হ্যালো গাইস, দিস তৌফিক। আর আজকের ভিডিওতে আমরা একজন স্ক্যামারকে এক্সপোজ করব। গল্পের শুরুটা হলো ফেসবুক মার্কেট প্লেস থেকে। তো আমার একটা অ্যাক্রোফোবিক R6 এক্সস্ট দরকার ছিল আমার বাইকে ইনস্টল করার জন্য। ফেসবুকে আমরা একটা এক্সস্ট পাই, দেখে বেশ জেনুইন মনে হলো, তো অর্ডার দিলাম। ওনাকে বললাম, ভাই আমার তো বাজেট 2500, আপনি ডিবি গেলে সহ দিবেন? হ্যাঁ দিব। উনি বললো এটা। ওনাকে যতই দেখলাম যে দাম কম বলতেছে, উনি হ্যাঁতে হ্যাঁ মিলায় যাচ্ছে। ওর জন্য সন্দেহ হইলো যে আসলে কি দিবে আমাকে জিনিসটা। দেখতেছি ব্যাপারটা, ওনার আইডিতে ঢুকে আমরা SMS দিলাম। ওনার কথাবার্তা শুনে বেশ জেনুইন মনে হচ্ছিল। উনি আইডি কার্ডও দিয়ে দিচ্ছে, এই যে আইডি কার্ড এখানে কোথাও একটা আসতেছে। উনি আইডি কার্ড দিয়ে দিল, ভাবলাম যে হ্যাঁ ইনি জেনুইন, উনি কেমন স্ক্যাম করতে পারেন আইডি কার্ড দিয়ে। আমার সাথে কথা হলো যে ভাই আমি কালকে আপনাকে ডেলিভারি চার্জটা পাঠাই দিব, আপনি আমাকে পাঠাই দিবেন। হ্যাঁ ভাই ঠিক আছে, পাঠাই দিব না আপনাকে। অনেক তাড়াতাড়ি করতেছিল ওই লোকটা। উনি পরের দিন দুপুরবেলা কী করলো, বললো ভাই আমি কুরিয়ার সার্ভিস অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। আমি বললাম ভাই আমাকে ফোন দেওয়া লাগতেছে না, তুমি আমাকে ফুটেজ বানিয়ে দিবে। আমি অলরেডি ওনাকে 150 টাকা দিয়ে দিয়েছি, একটা টোপ আর কি, ওদের একটা টোপ হিসেবে আমি ওকে 150 টাকা দিয়েও দিয়েছি অলরেডি। কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে বলে, ভাই আমি তো পার্বত্য এলাকার লোকজন, আমার বাড়িতে চট্টগ্রাম, বড়গ্রাম না কোন জায়গায় কি বললো একটা, আমি চট্টগ্রামের ভিতরেই একটা পার্বত্য এলাকার নাম বললো, তাদের সময় বড়গ্রাম না কি জানি একটা। ওনার ওই জায়গাতে নাকি কোনো কন্ডিশন সিস্টেম নাই, কন্ডিশনে নাকি জিনিসটা পাঠাতে পারবে না কুষ্টিয়া পর্যন্ত। বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে জিনিসটা গিফট হিসেবে পাঠাই দেন, আমি আপনাকে কনফার্মেশন মেসেজ আসার পর আপনাকে আমি জানাচ্ছি, জিনিসটা আমি হাতে পাইলে আপনাকে টাকা আমি দিয়ে দিব না। উনি বললো আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখছি অনেক তাড়াতাড়ি করতেছে, যে ভাই আমার টাকাটা আপনি দিলেন না ভাই। তারপর পরেই দেখলাম যে একটা টেলিফোন নাম্বার থেকে কল আসলো, একটা SMS আসলো, এই যে SMS-টা এখানে কোথাও একটা চলে আসবে। SMS কল এগুলো দেখে বোঝাই যাবে না যে ওটা একটা স্ক্যাম কল বা একটা ফ্রড। ওটা সব কিছুর পরে যখন উনি জিনিসটা পাঠাই দিল, আমার কাছে কনফার্মেশন মেসেজ পর্যন্ত চলে আসলো। আমি ওকে বললাম ভাইয়া ঠিক আছে, আপনার টাকা আপনি পায়ে যাবেন। তো কিছুক্ষণ পরে তো বিকাশের মেসেজটা ওকে পাঠানোর পরে ওকে দেখলে হেবি খুশি। হ্যাঁ ভাই ধন্যবাদ, আপনার আরও ভরসা করে লাভ হয়েছে ভাই, আপনি অনেক ভালো মানুষ সেই। তো আমি বললাম ভাই রিসিপ্টটা পাঠাই দেন এবার। রিসিপ্টটা দিল আমাকে, রিসিপ্টটা নিয়ে গিয়ে আমি ওই রাত্রেবেলা করেই কুরিয়ার সার্ভিস অফিসে, আমি কুষ্টাতে যেই কুরিয়ার সার্ভিস অফিসটা সুন্দরবনের, গিয়ে আজ করলাম আঙ্কেল দেখেন তো এটাতে এই পার্সেলটা কত দূরে। যদিও আগের থেকে আমার কাছে সন্দেহ হয়েছিল, যেহেতু আমি ওকে বলছিলাম ভাই ভিডিও কল না, তুমি ভিডিও বানাও আমার জন্য একটা। ভিডিও রেকর্ড করে অলরেডি দিয়ে দিছে, এক্সস্টের একটা ভিডিও রেকর্ড করে আমাকে দিয়ে দিল। তো ভিডিওটা পাওয়ার পর সন্দেহ হলো যে এটা কি আসলেই আজকের ভিডিও। আবার ও যে নাম্বার থেকে আমাকে মেসেজ দিল বা কল দিল, এগুলো কি আসলেই কোনো কুরিয়ার সার্ভিসের অফিসার? আমি ওগুলো তো ট্রু কলারে সার্চ করলে পাওয়া যাবে, বাট ওর নাম্বারটা আমি পাইলাম না ট্রু কলারে সার্চ করেও। সো অ্যাজ পার দ্য প্ল্যান দুপুরবেলা ওকে আমি মেসেজ দিয়ে বলতেছি যে ভাইয়া জিনিসটা এখন আসলো না, তুমি যে আমাকে রিসিপ্টটা দিছো ওটা ফেক। আমি ওকে উল্টো ওকে আমি দোষারোপ করতেছি, কারণ আমি জানি যে এ একটা ফ্রড। তারপরে ও বলছে হ্যাঁ ভাই কী বলেন, এটা কেমন সম্ভব, আমি তো আপনাকে জিনিসটা পাঠাই দিছি। আমি ভাই কুরিয়ার অফিসে গিয়ে বলে দিচ্ছি যে আপনি জিনিসটা নেবেন না, জিনিসটা যেন ক্যান্সেল করে দেওয়া হয়। আপনি আজ বলি ভাই ফোন ধরে হ্যাঁ বলে দেবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে দেখলাম ফোন আসলো, দেখি যে একদম শুনশান এলাকা, মানে কোনো আশেপাশে কোনো নয়েজ নাই। ইউজুয়ালি কুরিয়ার সার্ভিসেস অফিসে অনেক বেশি ক্রাউড থাকে, অনেক বেশি হইচই হয়, বাট ওই লোক যেখান থেকে কল করাইতেছিল আর কি টেলিফোনটা দিয়ে, ওইটা একদমই হচ্ছে শুনশান, আশেপাশে কোনো সাউন্ডই নাই। ওখানেও একটা সন্দেহের কজ আছে। সো তারপরে আমি আমার কী করি, আমার একটা ফেক আইডি দিয়ে ওকে ফের মেসেজ দিই, ওই এক্সস্টের ওইটাতেই মেসেজ দিই। বাই দ্য ওয়ে ওর যেই প্রোফাইলটা, এই ফেসবুক মার্কেট প্লেসের যে প্রোফাইলটা, ওখানে শালা কী করছে, 3-4বার করে সেম জিনিস বিক্রি করছে। 3বার একটা এক্সস্ট বিক্রি করছে, 3বার সেম বেন পাইপ, 3বার ওই আমি যেটাতে আর কি ট্র্যাপ ফেলছিলাম ওই বেন পাইপ সহ এক্সস্টটা, বারবার সেম জিনিসটা ও সেল করতেছে 3বার পর। 3বারের বেশি হবে, তা কম না। তো ওর স্ক্রিন রেকর্ডিং আশেপাশে চলে আসতেছে মেবি। তো তারপর আমি যখন আমার ফেক আইডি ঢুকে ওকে ওই এক্সস্টের উপরে মেসেজটা দিই যে ভাই এক্সস্ট কি আছে, ও বলে হ্যাঁ আছে। আমি ওর লোকেশনেই বলি যে হ্যাঁ আমার লোকেশন এইটা, আমার লোকেশন চট্টগ্রাম, বড়গ্রাম, রামপুর, এমন কিছু একটা লোকেশন না, বাট আমি বলছিলাম যে আমার লোকেশন চট্টগ্রাম, রামপুর। ও বলছে যে হ্যাঁ কী বলেন ভাই কেমনে সম্ভব। আমি বললাম আর কি এটা যে ভাই আসেন আপনি, আমার ফেক আইডি দিয়ে বলতেছি অ্যাজ এ গার্ড। ও বলছে যে আপু এক্সস্ট আমার কাছে নেই, এক্সস্ট ঢাকায় রয়েছে, আপনাকে তো আগে পে করতে হবে 150 টাকা, সো দ্যাট আমি ওটা ঢাকা থেকে আনাইতে পারি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে পে করে দিয়েছি। তো তারপরে আমি পে আর করিনি, ওকে বলছে ভাই নাম্বার দেন, কজ ওই যে নাম্বার দিয়ে আর কি আমার ছোটো ভাইয়ের সাথে একটা স্ক্যাম হয়েছিল, তো ওই নাম্বারেও আর কি ফোনই ধরতেছিল না, নাম্বার আনরিচেবল আসতেছিল। ফেসবুক আইডিতে মেসেজ দিলে মেসেজ সিন করে রেখে দিতেছিল। পরে যখন ওকে ওই ফেক আইডির স্ক্রিনশট, তারপরে হচ্ছে
কিছু এভিডেন্স, ও যেহেতু আমাকে আইডি কার্ড দিয়ে দিয়েছিলো ভুল করে, তো আইডি কার্ড মার সব কিছু মেলায় ওকে যখন আমি সব কিছু প্রমাণ রেডি করে দিছি, তখন ও দেখছি শুকায় গেছে একদমই। ও বলছে যে ভাই আমাকে 9টা পর্যন্ত সময় দেন, আপনাকে আমি 1,000 টাকা ব্যাক দিয়ে দিচ্ছি আজকে, আর 2 দিন পরে যখন আপনার কাছে জিনিসটা যাবে তখন আপনি আর 1,000 টাকা ব্যাক নিয়ে নিন। আমি ওকে বলছিলাম যে ভাই তুই চোর, তোর সাথে আমার কিসের মিটমাট করা লাগবে বা তোর সাথে কিসের আমার নেগোসিয়েশন করা লাগবে। ও মানতেও রাজি হচ্ছে না, আমিও মানতে রাজি না, নাছর বান্দা। 9টার সময় রাত্রেবেলা 1,000 টাকা ব্যাক দিতে চাইছিল যদিও, আর আমি বললাম কিসের 1,000 টাকা, তুই পুরোটাই ব্যাক দিবি, না হলে তোর নামে এ হয়ে যাবে সেই হয়ে যাবে। রাত্রেবেলা একবার অফলাইন গেছে তো গেছেই, ছিল অনলাইন হয়নি, জাস্ট কিছুক্ষণ আগে ব্লকই করে দিয়েছে ফেসবুক থেকে। নাম্বারে কল দিয়ে তো নাম্বার আনরিচেবল। ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা কেউ না ফাঁসেন। কখনও ফেসবুক মার্কেট প্লেস থেকে কিছু নিতে হলে ওরকম অনলাইনে পেমেন্ট দিবেন না, দরকার হয় সামনে সামনে গিয়ে মিট আপ প্ল্যান করে ভালো মতো দেখে শুনে তারপরে গিয়ে নিয়ে আসবেন। কী দরকার ভাই, একটুখানি সহ্য করে নিলেই তো হবে, একটুখানি ওয়েট করে নিলে জিনিসটা আর স্ক্যামটা হইতো না আর কি। তো ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য যেন আপনারা এসব স্ক্যাম থেকে দূরে থাকতে পারেন। আশা করছি আজকের ভিডিওতে ভালো লেগেছে। দিস ওয়াজ তৌফিক উইথ ইউ, সাইনিং অফ।